সেকেন্ডের দাম দুনিয়ার 70,000 বছরের চাইতে ফরজ নামাজের এক একটা সেকেন্ডের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের এক একটা তাকবীরে ওলা, এক একটা নামাজের এক এক সেকেন্ডের দাম রমজানের বাহিরের 70 বছরের চাইতেও আরো বেশি দাম রমজানের। সুবহানাল্লাহ। এমন বেশি রমজানের এক একটা সেকেন্ডের দাম আছে না নাই? আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল বলেছেন রমজানের এত দাম, এত দাম। রমজানের ভিতরে যদি কোনো বান্দা এক একটা নফল যদি আদায় করে, বাহিরের একটা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। একটা ফরজ যদি রমজানে কেউ আদায় করতে পারে, বাহিরের 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। 1 টাকা যদি কেউ দান করে, 70 টাকা দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, একে 70 আরবিতে 70 শব্দটা ব্যবহার হয় 70 বোঝানোর জন্য নয়, এটা অধিকাংশ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আমরা বাংলাতে সাধারণত বলি 100 বার তোমাকে কথাটা বললাম, তারপর শোনো নাই, বলি কি বলি না? অথচ মূলত 100 বার যে বলছে তা না, 98, 99, 100 বার যে বলছে তা না, অনেকবার বলছে, হয়তো 20 বার বলছে, 10 বার বলছে। হুজুর টিচার তার ছাত্রকে ডাক দিছে, তোমাকে বারবার 100 বার তোমাকে পড়াটা বললাম, তারপরও তুমি পারলা না। 100 বার বলছে তা নয়, অনেকবার বলছে, এটা বোঝানোটা উদ্দেশ্য। আরবিতে সাবউন, এই 70 শব্দটা বোঝানো, 70 উদ্দেশ্য না, অধিকাংশ বোঝানো। আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, রমজানে আল্লাহ একে 70 দিবে তা না, রমজানে একে বেহিসাব আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, এজন্য রমজান মাস নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তারাবিহের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ইফতারি ও সাহারির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটায় দিতে হবে। এক একটা মুহূর্তকে মূল্যায়ন করে, ইবাদত গনিমত মনে করে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। কারণ পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, কাউকে আল্লাহ রমজান মাস দেয় নাই, কাউকে আল্লাহ রমজান মাস, কোন নবী এবং নবীর উম্মতকে আল্লাহ রমজান মাস দেয় নাই। শেষ নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য মহান আল্লাহ মায়া করে, মহব্বত করে, সুপার পাওয়ার দিয়ে আল্লাহ তার বন্ধুর উম্মতের জন্য রমজান মাস দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস দিছে কি বাজারের সব মার্কেট আপনার ঘরে আনার জন্য? রমজানের প্রস্তুতি কিভাবে নেয় মানুষ? সাধারণত বাজারের যত সয়াবিন তেল আছে আগেই, 1 মাস আগেই বাজার করে ফেলে, ঠিক না বে ঠিক? মার্কেটিং যা আছে আগের থেকে লিস্টি দিয়া দেয় যে আমার কাছে, যে আমার এটা লাগবে, সেটা লাগবে, বুট লাগবে, মুড়ি লাগবে, এরপরে শরবত, চিনি যা আছে সব এটার নামে মনে করে রমজান। আছে না নাই? অথচ রমজানের প্রস্তুতি নিবে ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নামাজের অভ্যাস করার মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আর আমরা এর চাইতে উল্টোটা, মার্কেটের মানুষদেরকে গিয়ে জিজ্ঞাসা
জিজ্ঞেস করেন, তারা 1 মাস 2 মাস আগের থেকেই গণতেছে রমজান আসবে কবে, আর মাত্র 2 মাস বাকি, আর মাত্র 2 মাস বাকি। বসিমালের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন, আর মাত্র 10 দিন বাকি, আর মাত্র 5 দিন, আর মাত্র 1 দিন, আর মাত্র শুভ দিন রমজানের। তারা কেন বলে? কারণ রমজান আসলেই ব্যবসা চাঙ্গা হয়, ঠিক না বেঠিক? এটা বাংলাদেশের একটা দুর্নীতি। বাহিরের দেশগুলাতে ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, বিশেষ করে আরব কান্ট্রিগুলাতে জিনিসপত্রের দাম সমান করা হয় অথবা আরো শিথিল করা হয়, কমায় দেওয়া হয়। কারণ রমজান মাসে ব্যবসায়িকরাও চায় কিছু সওয়াব নিতে, আর বাঙালিরা চায় রোজা রাখবো ঠিকই কিন্তু ভিতর দিয়া সিন্ডিকেট করতে, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? এটার নাম রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি হলো বাজার মূল্যের দাম কমায় দিতে হবে, আর গভর্নমেন্টও ঘোষণা করে দিতে হবে কোনো জিনিসপত্রের দাম বাড়তে দেওয়া যাবে না, কারণ 97 ভাগ মুসলমানের দেশ। এটা জোরে বলেন, ঠিক না বেঠিক? গত বছর আপনারা জানেন স্বৈরাচারী শাসনের আমলে এক নেতা বলেছিল খেজুরের দাম তারাই বানায় দিয়েছে সিন্ডিকেট করে। খেজুরের দাম 100 থেকে 500 টাকা কেজি পর্যন্ত করছে। নিজেরা সিন্ডিকেট করে বাহির থেকে আমদানি করতে পারে না, নিজেদের ব্যর্থতা না প্রকাশ করে তারা বলছিল খেজুরের পরিবর্তে ইফতারের সময় বড়ই খাইলেই হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, বলছে কি বলছে না? ওই সমস্ত স্বৈরাচারী শাসকদেরকে বলতে চাই, আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মিন তামারাতিন, খেজুর দ্বারা ইফতারি করো না। খেজুর দ্বারা যদি ইফতারি করো 14 ঘন্টা 12 ঘন্টা যত ক্লান্তি ছিল, শরীরের জন্য দুর্বলতা ছিল, একটা খেজুরের লোকমা মুখে দেওয়ার সাথে সাথে তৃষ্ণাও যাবে, পিপাসাও যাবে, খিদাও নিবারণ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে গরু দিয়ে ইফতারি করতো। নবীজির হাদিসের সাথে মস্কারি করছে, ঠিক না বেঠিক? আরে বেটা, নবীজি কি এমনি হাদিস দিয়েছে? এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত গভর্নমেন্টদেরকে আমরা সতর্ক করতে চাই, যেহেতু মুসলিম কান্ট্রি, মুসলমানদেরকে মাইনাস করে কখনো গদিতে টিকে থাকা যাবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এক্সট্রা কিছু ইবাদত আছে রমজানে, অন্যান্য মাসের মতোই, তবে এক্সট্রা কিছু ইবাদত। 1 নাম্বার সিয়াম, রোজা রাখা, যেটা অন্যান্য মাসে ফরজ ছিল না। 2 নম্বরে তারাবিহের নামাজ 20 রাকাত। জুড়ে বলেন কয় রাকাত? আওয়াজ কমলো কেন? আরো জুড়ে বলেন কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, কারণ হাদিসের দলিল সব কিছু সহ সর্বোপরি কথা হচ্ছে 20 রাকাত পড়লে সওয়াব বেশি না 8 রাকাত পড়লে সওয়াব বেশি? কথা কয় না? কয় রাকাত পড়লে সওয়াব বেশি? তো সওয়াব বেশি এদিকে না গিয়ে আপনি যদি 8 রাকাতের ফতোয়া দেন, আপনি তো নিজের জীবন নিজেই ধ্বংস করতেছেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সব বিবাদ ভুলে গিয়ে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এটা এক্সট্রা রমজানের আমল। 3 নাম্বারে ইফতারি করা, 4 নাম্বারে সাহরি খাওয়া। ইফতারি করা এটাও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা অন্য সময় আপনি বুট মুড়ি খাইছেন, এটা শুধু খানা ছিল, কিন্তু রমজান মাসে ইফতারির টাইমে খাইলেন, এই বুট মুড়ি না, এটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান, কোন রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাইতে পারে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সর্বপ্রথম তার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইফতার করাইলে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ তার জিন্দেগির সব সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার যদি রোজাদারকে ইফতার করাইতে পারেন। 2 নম্বরে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদু রাকাবাতিহি মিনান নার, কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইতে পারে, তাহলে আল্লাহ তার নামকে জাহান্নামের লিস্টি থেকে কেটে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম আর জাহান্নামীদের লিস্টে থাকবে না।
তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে ইফতার করাইলো সে সারা দিন রোজা রাইখা যে সওয়াব পাবে, সেই সওয়াব রোজাদার ব্যক্তির সওয়াব ইফতারকারীদের আমল নামায় আল্লাহ উঠায় দিবে। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতে পারেন, তাহলে উনি যে রোজা রাখলো না সওয়াব কি কমবে নাকি? নবীজি আবার ব্যাখ্যাও দিয়ে দিয়েছে হাদিসে, না, তার সওয়াব থেকে বিন্দু মাত্র কমবে না, এই পরিমাণ সওয়াব ইফতারকারীর আমল নামায় আল্লাহ দিয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাদের যদি সামর্থ্য না থাকে, পেট ভরে যদি ইফতার না করাইতে পারি, ও নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সামর্থ্য না থাকে তাহলে কমপক্ষে খেজুর দ্বারা ইফতার করাও। সাহাবায়ে কেরাম বলেন, সেটাও যদি সামর্থ্য না থাকে তাহলে দুধ দ্বারা ইফতার করাও, এক দুধ পরিমাণ দুধ পান করাইলা। তাও যদি সামর্থ্য না থাকে এক গ্লাস পরিমাণ পানি দিয়া হলেও কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাইতে পারো, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ামান আশবাআ সাইমান, আর যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে যদি ইফতার করায়, কি বলে? ওয়ামান আশবাআ সাইমান, রোজাদার ব্যক্তিকে যদি পেট ভরে ইফতার করাইতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মা উম্মত, তুমি যদি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করাইতে পারো, আমি নিজের হাত দিয়া তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর হাউজে কাউসারের পানির তো পাওয়া, একবার পান করলে 50,000 বছরের ভিতরে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না যদি আপনি কাউকে পেট ভরে ইফতার করান। নবীজি বিশেষভাবে আপনাকে আলাদা নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইব। এজন্য রোজাদারকে ইফতার করাইতে রাজি আছে না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? অনেকে আছে নিজে খায়, আরেকজনকে খাওয়াইতে চায় না। অবশ্য আপনাদের এলাকার মানুষ এরকম না, সবাইকে খাওয়াইতে চায়। আল্লামা মুফতি মুস্তাফুর নবী হাফিজাহুল্লাহ, ওনার একটি কথা হচ্ছে, আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান, ফিওর রোজার যদি সওয়াব পাইতে চান, কি রোজা? ফিওর। একটা আছে মধু, খাঁটি মধু, আর একটা হলো ভেজাল মধু, এটার ভিতরে চিনি মিশিয়ে দেয়, আছে না নাই? 1 নাম্বার তেল, 2 নাম্বার তেল, আছে না নাই? রোজার সওয়াব আপনি পাবেন, কিন্তু খাঁটি ফিওর রোজার সওয়াব কিভাবে আপনি পাবেন? মুস্তাফুর নবী হাফিজাহুল্লাহ বলেন, যে কোনো মাদ্রাসার কোনো তালেবে ইলম রোজা রাখছে, তাকে যদি তুমি ইফতার করাইতে পারো, সাহারি করাইতে পারো, তার সারা দিনের ভিতরে গীবত নাই, মিথ্যা কথা নাই, পাপাচার নাই, গুনাহের আড্ডা নাই, মোবাইলের আড্ডা নাই, ঠিক না বেঠিক? অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, সারাদিন সে আমলের মাধ্যমে দিনটা কাটাইছে। আর এই ফিওর রোজার সওয়াব আপনি খেজুর দিয়া বা ইফতারি করাইয়া আপনি তার সওয়াবগুলো আপনি অটোমেটিক নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আলেমকে ইফতার করাইবেন, আলেমদেরকে ইফতার করাইলে, মাদ্রাসার তালবে ইলমদেরকে ইফতার করাইলে, হুজুরদেরকে ইফতার করাইলে, আল্লাহওয়ালাদেরকে ইফতার করাইলে, এর ভিতরে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু আছে তা না, আপনি ফিওর একটা রোজার সওয়াব কিছু টাকার বিনিময়ে অথবা অল্প কিছু খাবারের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারলেন। সুবহানাল্লাহ। অনেকে আছে আলেমদেরকে খাবার খাওয়াইতে চায় না। 2 জন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি কৃষি কাজ করি, আর আমার ভাই শুধু আপনার দরবারে বসে থাকে, শুধু হাদিস শুনে, হাদিস বর্ণনা করে, নামাজ পড়ে, জিকির করে, শুধু আপনার কাছে সারাদিন থাকে। আর আমি সব কাজ করি, সারাদিন সব কিছু করি, ও 1 টাকাও ইনকাম করে না। ওর খাবারের ব্যবস্থা আমি করে দেই। এমনি নবীজি ডাক দিয়ে বলেন, লাআল্লাকা তুরযাকুনা বিহি, সে যে আমার কাছে হাদিসের দরজ দেয়, ইবাদত বندگির মাধ্যমে কাটায়, তার রিজিক
আলেমদেরকে খাওয়াইলেন, মহব্বত করলেন, এর মাধ্যমে আল্লাহ রিজিকের বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য খাওয়াইলে ফায়দা আছে না নাই? এই জন্য বেশির থেকে বেশি কেউ মিস করবেন না। সবাই যুবকদের মাধ্যমে আমি শুনেছি উদ্যোগ হয়, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, যুবকদের মাধ্যমে টাকা পয়সা চাইলে ইফতারের জন্য, সাহারির জন্য দেওয়ার চেষ্টা করবেন। গরিব ও সহায় অনেকেই আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ইফতার করায়, ইফতার ফাঁকি হয় কিন্তু সাহারির ফাঁকি হয় না, আছে না নাই? তো ইফতার ঠিকই করাইলেও 30 দিন সাহারি খাইব কি দিয়া? এই জন্য শুকনা কিছু খাবার গরিব অসহায়দের বাড়িতে পৌঁছায় দিবেন, যাতে করে সাহারিও করতে পারে। তেল, চিনি, চাল ইত্যাদি ইত্যাদি দিয়ে দিবেন, এর মাধ্যমে সাহারিও করতে পারবে। সাহারির ভিতরেও বরকত আছে না নাই? ফাইন্নাহুম ফিস সাহুরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোর রাতের খাবারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহারি খাইবেন, সেটাও বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজার ফজিলত মেনে রোজার প্রস্তুতি নেওয়ার আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। আরেকটা কথা বলতে চাই, যেহেতু রমজান মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমজান মাসে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বড় সুন্দর করে জানায় দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই মাসে অর্থাৎ রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। হতবাকা তারা, রমজান পাইল কোরআন তেলাওয়াত করলো না যারা। জোরে বলেন ঠিক না ঠিক? রমজান মাস পাইলেন অথচ কোরআন তেলাওয়াত করলেন না, কোরআনের তেলাওয়াত শুনলেন না, খতমে তারাবিতে শরীক হইলেন না। এটা আপনার জন্য সৌভাগ্য নয়, এটা আপনার জন্য দুর্ভাগ্য। শরীয়ত কত সুন্দর বিধান দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে চালু করে দিলেন 20 রাকাত তারাবিহের নামাজ হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির ইমামতি করলেন, খতম করলেন কোরআন। 20 রাকাত নামাজ হয়ে গেল। এইভাবে নবীজি যখন ঈদের জামাতে শরীক হয়েছিলেন, রমজান মাস এমন ভাবে তারা কাটাইছে, কোনো কষ্ট তো লাগেই নাই। নবীজি বলেন, কেমন লাগলো রমজান? এমনি সাহাবীরা বলে, ইয়া নবীজি, আরো 6 মাস যদি রমজান থাকতো তাও আমাদের ভালো লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সিগারেট খায়, ধূমপান করে, অশ্লীল কাজে নিয়োজিত আছে না নাই? রাগ করতেছেন নাকি? এদের মনে মনে প্রশ্ন, আরে সারাটা দিন কিভাবে জানি কাটায় সিগারেট ছাড়া, আছে না নাই? দেখেন, রমজান মাসে আপনি পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। সারাটা দিন আপনি কষ্ট করে থাকলেন, এই যে একটা ত্যাগ স্বীকার করলেন, রমজানের বাহিরেও যদি পারেন তাহলে একসময় এই হারাম কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। ঠিক না ঠিক? তো সাহাবায়ে কেরাম বললেন, এই রমজান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাইছি, অনেক ভালো লাগছে। আর আমাদের অনেকের মনে রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, অসুস্থ, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখলে থমাকের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে জান্নাতের মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগ্রাম। সুবহানাল্লাহ। আর রোজাদারের দুর্গন্ধ আল্লাহ পছন্দ করে, অথচ আল্লাহরে পছন্দ করে আপনি রোজা রাখলেন না, কি জবাব দিবেন? এই জন্য আমার বাবা বলতেছিলাম, রমজান, রহমান, কোরআন, এই 3টা জিনিস একত্রিত করলে একজনে দেখা হয়। আল্লাহ বলেন, আমি কোরআন নিজে নাজিল করেছি, আর এই রমজান মাসকে আমার ভালো লেগেছে, পছন্দ লেগেছে, এই জন্য এই রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। আর আমার নাম হলো রহমান, আমি দয়ালু। আমার ভাইয়েরা, রমজান মাস পাইয়া কোরআন যদি সিনায় না লাগাইতে পারলাম, কোরআন যদি অন্তর দ্বারা শ্রবণ না করতে পারলা, কান দ্বারা যদি কোরআন না শুনতে পারলা, তোমার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হইতে পারে না। নামাজ পড়তে আসলে এটা তোমার জন্য সৌভাগ্য, যদি না আসো এটা তোমার জীবন তুমি ধ্বংস করতেছো। নিজে নিজে যদি গলায় দড়ি দিয়া মইরা যাও, এটা আর কারো
দোষ না, নিজেরই দোষ, ঠিক না বেঠিক? এইদিকে নামাজ চলতেছে, তুমি নামাজের পাশ দিয়ে যাইতেছ, তারপরও আসতেছ না, বুঝতে হবে তোমার কপাল পোড়া, ঠিক না বেঠিক? নিজে নিজে যদি ফাঁস দিয়ে মরে যাও তাহলে নিজেরই দোষ। এটা পরিবার বলেন আর রাষ্ট্র বলেন সমাজ বলেন, কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। 20 রাকাত নামাজ চলতেছে, 8 রাকাত করে চলে যায়, আছে না নাই? খতমে তারাবি কোরআন খতম চলতেছে, যেই জায়গায় বলবো আল্লাহ গুনগুন গুনগুন গুন তাআলামুন গুনগুন গুনগুন শাকুর আল্লাহু আকবার, রুকু নাই সিজদাও নাই, তারাবি আছে না নাই? ওই জায়গাতে আপনারাই বেশি দৌড়ান, আছে তো কইতেছেন ঠিকই, কিন্তু যেই জায়গায় তাড়াতাড়ি নামাজ পড়ে ওই জায়গায় দৌড়ায় মুসলমান বেশি, আছে না নাই? তারাবি শব্দের শাব্দিক অর্থ বিশ্রাম। তারাবি অর্থ কি? বিশ্রাম নেওয়া, আস্তে আস্তে ধীরস্থির ভাবে নামাজ পড়া। অনেকে তারাবির নামাজ পড়ে এমন ভাবে আল্লাহু আকবার গুনগুন গুনগুন গুন তাআলামুন গুনগুন গুনগুন গুন শাকুরা আল্লাহু আকবার, শেষ 1 রাকাতের পরে 2 রাকাতের পরে 20 রাকাত, 20 মিনিটও যায় না 20 রাকাত শেষ, আছে না নাই? এরকম পাবলিক ওই মসজিদে ওই মসজিদের মুসল্লি আরো বেশি হয়, ঠিক না বেঠিক? তারাবিহের নামাজকে এই জন্য আল্লাহ দিয়েছে, তারাবিহের নামাজ পড়বেন ধীরস্থির ভাবে, ইবাদত করবেন, কারণ নামাজের ওয়াজিব হচ্ছে রুকনগুলা, তাদিলে আরকানগুলা, সব শব্দগুলা আল্লাহর কাছে বলবেন ধীরস্থির ভাবে, না হলে আপনার নামাজই হবে না। নামাজ না হলে তারাবি যদি না পড়লেন রোজাও হক আদায় করে হবে না। এই জন্য তারাবির নামাজ খতমে কোরআন আপনাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আপনারা মসজিদ করছেন, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ কমিটির মাধ্যমে আমি চাচ্ছি যে এই বছর কোরআন খতম হোক, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আপনাদের মসজিদের প্রধান উপদেষ্টা শরীফ ভাই বিদেশে থাকেন, ওনাকে যখন বলছি উনি শুনে খুব খুশি হয়েছে, হুজুর এত বছর আমাদের মসজিদে কোরআন খতম হয় নাই, তারাবিহের মাধ্যমে এই বছর যেহেতু আপনি চালু করলেন, আমরা সমর্থন আছি, সবাই প্রবাসীরা সবাই আমাদের একমত আছে, কমিটিও সবাই একমত আলহামদুলিল্লাহ। এখন আপনারা, আমি আগেই বলছি যে এইদিকে খতমে তারাবি হয়, আপনারা যদি ওইদিকে দৌড়ান এটা নিজের জন্য কপাল করলেন নিজে। এই জন্য যুবক ভাই যারা আছে, মুরব্বী যারা আছে, আশপাশে যারা আছে, সবাইকেই বলবেন আমাদের মসজিদে আগামীকাল রাত থেকে ইনশাল্লাহ তারাবি, খতমে তারাবি শুরু হবে, আমিও যাব, আপনিও আসেন, দাওয়াতটা দিবেন তো ইনশাআল্লাহ? দিলে নিজেরই ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো এই বছর যেহেতু কোরআন খতম শুরু হবে, এই বছর যাদের মাধ্যমে, যাদের উৎসাহের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে শুরু হবে, যতদিন কোরআন খতম হবে তত ভাগ সওয়াব আল্লাহ 1 ভাগ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। যারা মসজিদ সাজাইলো বানাইলো, যারা কবরবাসী হইলো, এই কোরআন খতমের সওয়াব কিয়ামত পর্যন্ত যত ভাগ হবে প্রথম ভাগের 1 ভাগ সওয়াব তার আমল নামায় যাবে, ঠিক না বেঠিক? এই জন্য কেউ বিরোধিতা করবেন না, সবাই উৎসাহ দিবেন এবং সবাই নামাজে প্রথম থেকে শেষ পর্যন্ত তারাবির নামাজে থাকবেন একটা মাসে, ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা যারা আছেন ভালো করে ওয়াদা করবেন, তারাবি এবং 5 ওয়াক্ত নামাজ 30টা দিন অথবা 29 দিন পুরা 1 মাসের রোজা কেউ ছাড়বেন না, এরকম থাকলে সবাই হাত উঠান, সবাই হাত তুলে ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ, সবাই বলি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। রমজানের 1 মাসের রোজা, তারাবিহের নামাজ একদিনও ছাড়বো না, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সর্বশেষ কথা হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করছেন, হুজুর কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, স্ট্রোক করে না, আত্মহত্যা করে যদি মারা যায়, তাহলে তার বিধান কি? জানাজার বিধান কি? কবরে দেওয়ার বিধান কি? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা পাপ কাজ না ভালো কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাই দিয়েছেন, বানানো কথা না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন কেউ যদি নিজের হাতে নিজেকে ধ্বংস করে দেয় তাহলে সে ধ্বংসের দিকে চলে গেল, সেজন্য নিজের হাতে নিজেকে ধ্বংস করে না দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারার ভিতরে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা কতল করিও না, হত্যা করিও না। এটাই আত্মহত্যা সম্পর্কে আয়াত, বানানো কথা না, কোরআন থেকে কথা, কাউকে ইন্ডিকেট করে না, এটা জানার জন্য মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে যদি কেউ আত্মহত্যা করে মরে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আবাদা তো চিরস্থায়ী জাহান্নামী,
যদি মনে করে আমার দুনিয়াতে তাইকে আল্লাহ কি, এটা মনে করে আল্লাহ দেওয়া জীবনকে নিজে যদি নিজের চুরি লাগাইয়া মরে, তাহলে নিজে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আর যদি এটাকে কুফরি আলামত না মনে করে, যদি মনে করে যে আমি আমার কারণে না, আল্লাহ জীবন দেওয়ার উপরে না, এমনি মনে হইলো মরে গেলাম, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু সে জাহান্নামে যাবে, তার বিচার হবে। আর যদি আল্লাহ দেওয়া জীবন, যদিও আপনার জীবন দিছে কে? আল্লাহ দিছে না? আল্লাহ দেওয়া জীবন আল্লাহ কোন সময় নেবে, এটা দায়িত্ব কার? আল্লাহ। নিজে নিজে যদি আপনি আত্মহত্যা করেন, তাহলে চিরস্থায়ী জাহান্নাম। এই জানাজা দেওয়া হবে, কাফন দাফন সবই দেওয়া হবে আত্মহত্যা করলে। তবে জানাজার নামাজে আলেমরা উপস্থিত হবে না, সমাজের জ্ঞানী গুণীরা উপস্থিত হবে না। রাসূলুল্লাহর কাছে একজন আত্মহত্যার লোকের জানাজার জন্য গিয়েছে, নবীজি আসেন জানাজা পড়ার জন্য। নবীজি বললেন তোমরা গিয়ে পড়ে নাও। নবীজি যান নাই। এখন আলেম হইয়া, ইমাম হইয়া, সমাজের নেতা হইয়া, মাইকে এলান দিয়া নামাজের যদি ইমামতি আপনি করেন, আলেম হইয়া যদি আত্মহত্যার নামাজের জানাজায় যান, আপনি পাপকে আল্লাহ প্রমোট করলেন। ঠিক না বেঠিক? আপনি কোরআন সম্পর্কে জানেনই না, মিয়া হাদিস সম্পর্কে জানেনই না, রাসূলের ইত্তেবা সম্পর্কে আপনি জানেনই না, সুন্নি করে ফাড়াইয়া দিলে কি হবে? রাসূল আত্মহত্যার জানাজার নামাজ পড়ে নাই, এবং করে দিছে। আরেক দল লোকের কাছে, রাসূলুল্লাহর কাছে গিয়েছে জানাজার নামাজ পড়ানোর জন্য। ওনার ঋণ ছিল বেশি। নবীজি বলছেন আমি জানাজার নামাজ পড়াবো না, তোমরাই নামাজ পড়ে নাও। এই জন্য ঋণ থেকে মরেন না, আত্মহত্যা করে মরেন না। নবীজিরও বদুয়া আল্লাহ কোরআনেও নিষেধ দিয়েছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই জন্য জানাজা হবে, কবর হবে, কোনো সমস্যা নাই। কবরে যে কোনো কবরে রাখতে পারেন, এটার হিসাব